বিয়ের প্রস্তাব, প্রেমের আহ্বান, মোবাইলে রিচার্জের আবদার, এমনকি সন্তানকে ভয় দেখিয়ে খাওয়ানোর অনুরোধও আসে জাতীয় জরুরি সেবা 999-এ। যে নম্বরে থাকার কথা কেবল বিপদে পড়া মানুষের আরতি, সেখানে আসা অর্ধেকের বেশি কলই অপ্রয়োজনীয়। তবুও এ সমস্ত কলের ভিড় ঠেলে প্রতিদিন হাজার হাজার জরুরি ফোন রিসিভ করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন 999-এর কর্মীরা। ভাস্কর ভাদুরীর প্রতিবেদন। সহযোগিতা করার জন্য নুরুল্লাহ স্যার সেবাটি নিচ্ছে। ধন্যবাদ স্যার, জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করার জন্য। জরুরি মুহূর্তে একটি ফোন কলই বদলে দিতে পারে একটি জীবন। তাই পুলিশ, ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্স সেবার জন্য দিনরাত 24 ঘন্টা খোলা থাকে জাতীয় জরুরি সেবা 999 বা 999। প্রয়োজনীয় তথ্যের জন্য আপনাকে ফোন করা হবে। শুরু থেকে গত 8 বছরে 999-এ কল এসেছে প্রায় 8 কোটি, কিন্তু এর মধ্যে প্রায় 57%ই অপ্রয়োজনীয়, অর্থাৎ কৌতূহল, মজা কিংবা অদ্ভুত আবদারের ফোনই বেশি। আচ্ছা, দক্ষিণ কাহিনীগঞ্জ, একটু লাইনে থাকুন, আমি আপনাকে। এখানে কলগ্রহীতা নারী কর্মকর্তাদের প্রায়ই দেয়া হয় বিয়ে বা প্রেমের প্রস্তাব, এমনকি মোবাইলে রিচার্জের আবদারও আসে। আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনার সাথে কি প্রেম করা যাবে, এরকম কিছু কল। তারপরে আবার আমি বিয়ে করতে চাই, এই ধরনের অনেক কল আসে। চাইল্ড কলগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা কান্না করতেছে, বাচ্চা খাচ্ছে না, তো বাচ্চার মা কল করে বলে কি যে আন্টির সাথে কথা বলো, তাহলে খাবে, ভয় দেখাবে, এগুলো বলে। কল করে শুধু শুধু প্রপোজ করছে। অপ্রয়োজনীয় যে কলগুলো আসে সেগুলোতে আসলে একটু হ্যাজিটেট ফিল হয়। অনেকেই অবসর সময়ে গালিগালাজও করেন কলগ্রহীতাদের। এমন অসংখ্য অপ্রাসঙ্গিক কলের মাঝেই অপেক্ষা করতে থাকে প্রকৃত জরুরি সাহায্যের আবেদন। এটা তো বলতে পারবো না স্যার, কারণ আমরা তো সেবা দিয়ে থাকি। সেবা প্রতিষ্ঠানে এসে তারা ফোন করে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে, যা বলার মতো না, কোনো কারণ ছাড়াই। এক্ষেত্রে আমাদের তো আর করণীয় কিছু থাকে না। গালাগালিটা আমাদের অভ্যাস হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আসলে এটা একটা মানুষের মন মানসিকতা তো সবার তো একরকম না। অপ্রয়োজনীয় কলের এই চাপের মধ্যেও প্রতিদিন প্রায় 25,000 কল রিসিভ করে সেবা দিয়ে যাচ্ছেন প্রায় 400 জন কর্মী। প্রতিটি কল যাচাই করে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠানো হয় সহায়তার অনুরোধ। 80টা ওয়ার্ক স্টেশন আমরা কল রিসিভ করি। সেখানে বিপদগ্রস্ত লোকজন যখন ফোন করে তখন দেখা যায় এই অপ্রয়োজনীয় কলগুলোর জন্য আমাদের ওয়েটিং টাইমটা 2 মিনিট থেকে 3 মিনিটে পৌঁছে যায় অনেক সময়, যেটা আসলে অনেক একটা নেগেটিভ ব্যাপার, যে জরুরি সেবার ওয়েটিং টাইম আসলে থাকাই উচিত না। অপ্রয়োজনীয় কলের কারণে অনেক সময় জরুরি বিষয়ে দ্রুত সেবা বিলম্বের ঝুঁকিতে পড়ে। তাই নাগরিকদের দায়িত্বশীল আচরণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন 999 কর্মকর্তারা। জরুরি কল যদি ধরেন, যেটা আমাদের বিশ্বের বিভিন্ন দেশে যেগুলোকে জরুরি কল ধরা, যেটা লাইফ অ্যান্ড ডেথের কোশ্চেন থাকে, পুলিশের ক্ষেত্রে অথবা ফায়ার সার্ভিসের ক্ষেত্রে অথবা আপনার অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে, আমরা যে 3টা সেবা দিয়ে থাকি, এই 3 সেবার ক্ষেত্রে আমরা মূলত 10% কল পেয়েছি এ পর্যন্ত। প্রায় 30 লক্ষ কলের মতো কল পেয়েছি। এবং এই কলের মধ্যে, এই জরুরি কলের মধ্যে আমাদের 84% কলই হচ্ছে আপনার পুলিশ সংক্রান্ত কল। অপ্রয়োজনীয় কল বন্ধে এবার টেলিযোগাযোগ আইন অনুসারে শাস্তির বিধান আনার পরিকল্পনা করছে জরুরি সেবা কর্তৃপক্ষ। তবে তাদের আশা আইন প্রয়োগ নয়, বরং জনগণই সচেতন হয়ে তাদের অধিকার বুঝে নেবে। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা।